আমার সঙ্গে ৭ পা হেঁটে তুমি বন্ধু হলে, তোমার সঙ্গে আমাকে ৭ জন্ম থাকতে দাও। ৭ মানে শুল, ৭ মানে সত্য। বস কি ডায়লগ! যখন ট্রেলারটা মানে শ্রীমান ভার্সেস শ্রীমতী আপকামিং যে মুভিটি, মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসুর যে মুভিটি ১ তারিখে মুক্তি হবে, সেটারই ট্রেলার ইউটিউবে অফিসিয়ালিভাবে মুক্তি পেয়ে গেল। ট্রেলারটা এই রকম হবে এটা কল্পনা করিনি, সত্যি কথা বলছি। এই রকম ট্রেলারটা হবে এটা কল্পনা করিনি। এবং যেভাবে ট্রেলারটাকে যেভাবে এডিট করেছে না, এডিটেই কিন্তু ১ থেকে পুরো ১০০-তে চলে গেছে। মানে ১, ২, ১০, ২০ এই রকম না, ১ লাফে ১০০-তে গেছে। এতটা সুন্দর, মানে আমি অনেক দিন পরে, সত্যি কথা বলতে, বাংলা সিনেমা, এটা মিঠুন চক্রবর্তী সিনেমা বলে বলছি না, আমি বাংলা সিনেমার এত সুন্দরভাবে এডিট আমি অনেক বছর পরে বা অনেক দিন পরে আমি দেখলাম। এতটা সুন্দরভাবে এডিট করেছে ট্রেলারটা, গল্পটাও এত সুন্দর হবে। এবং এখানে যে চমকটা সেইটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী নিজেই একজন জাজ। মিঠুন চক্রবর্তী নিজেই একজন জাজ। কারণ প্রথমের দিকে একদম যখন শুরু হচ্ছে ট্রেলারটা, সেখানেই কিন্তু মিঠুন চক্রবর্তীর ব্যাক সাইডটা কিন্তু দেখাচ্ছে। এবং যখন ৭ মানেই সত্য, ৭ মানেই শুল, যে যখন কথাটা বলল, মিঠুন চক্রবর্তী কিন্তু জাজের টেবিলে কিন্তু বসে রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে ভাই সিনেমাটা কি হতে চলেছে, এটার গল্পটা কি। তোমরা সবাই এতদিনে মোটামুটি জেনেই গেছো যে ২৭ বছরের একটা বিবাহ বিচ্ছেদ, এবং সেখান থাকতে পরম এবং মধুমিতার মধ্যে একটা ঝামেলা ক্যাচাল হবে, তাদের একটা বিবাহ বিচ্ছেদ, এই নিয়ে কিন্তু এই গল্পটা হচ্ছে। কিন্তু সবথেকে যেটা ভালো লাগার বিষয় সেইটা হচ্ছে যে এই ট্রেলারের মধ্যে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স, এবং মিঠুনদাকে যেরকম হ্যান্ডসাম লাগছে। এই এত বছর বয়স হয়ে গেছে তো মানুষটার, কিন্তু মিঠুনদাকে এখানে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে না, এতটা 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 ভালো লাগছে। জাস্ট আমি শুধু তাকিয়েছিলাম, ওই যে যখন বিশ্বাস বলছে না, আরে আপনার মধ্যে না একটা ইয়ে আছে, তখন মিঠুন চক্রবর্তী তখন বলছে আমার মধ্যে কোনো ইয়ে নেই। ওই যে মিঠুনদার যে স্টাইলটা, ওই স্টাইলেই না পুরো 100-এ 100, পুরো 100-এ 100। এবং আরেকটা যেটা ভালো দিক সেটা যদি বলি, অঞ্জন দত্তর যখন এন্ট্রিটা আমরা টিজারে দেখেছিলাম, কিন্তু এখানে যেভাবে অঞ্জন দত্তর পুরোপুরি যে এন্ট্রিটা যেটা দেখাচ্ছে না, বাপ রে বাপ! সত্যি বলছি, মানে বলে না যে বাঘা ওল না বাঘা তেঁতুল, সেই রকম একদম পুরো সেয়ানে সেয়ানে একটা লড়াই হবে অঞ্জন দত্ত ভার্সেস মিঠুন চক্রবর্তী, সিরিয়াসলি বলছি। এবং ট্রেলারটা আমি বারবার বলছি যে এডিটের, যেখানে একদিকে মিঠুন চক্রবর্তীর ইয়াংনেসের যে সময়টা সেটা দেখাচ্ছে, আরেকদিকে এখনকার সময় সেটা দেখাচ্ছে, অসাধারণ লাগছে। এবং তার সঙ্গে কমেডির যে লাইনগুলো, যেখানে বিশ্বনাথকে দারুণ মানিয়েছে। মানে যখন বলছে, আমি ট্রেলারের মধ্যে এতটা হেসে, আমি ইন্টারভিউগুলো শুনছিলাম, সেখানে মিঠুনদা বলছে যে একটা হালকা হাসি, ভাই ট্রেলারে যা হাসাচ্ছে মাথা খারাপ হয়ে যাবে, এতটা ভালো, এতটা ট্রেলার এতটা সুন্দর। আমি সত্যি কথা বলতে আমি আগে দেখিনি। মানে পুরোপুরি বিশ্বাস করো, পুরোপুরি বস, মনটা পুরো একদম ভরে গেছে, মনটা পুরো কেড়ে নিয়েছে, পুরো ছিটকে গেছি বস। এতটা 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 ভালো হয়েছে। তার সঙ্গে এখানে পরমব্রতকে এবং মধুমিতাকে জাস্ট অল্প কিছু সিন দেখিয়েছে, তার বেশি সিন দেখায়নি, এবং সেগুলো আমরা হলে গিয়ে দেখতে পাবো। ফাটিয়ে হবে এইটুখানি বলছি। এই সিনেমাটা যদি না চলে বস, বাঙালি আর কী সিনেমা দেখবে? এটাকে যদি মিস করে না, বাঙালি আর কী দেখবে? কিচ্ছুই দেখেনি, কিছু দেখতে পাবেও না। এটাকে বস দেখতেই হবে, এতটা ভালো হয়েছে। তো চলো, আমরা তো ১ তারিখে তো অপেক্ষায় আছি। সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত অপেক্ষায় ছিলাম যে কখন ট্রেলারটা বেরোবে, অপেক্ষায় ছিলাম, মন ভরে গেছে। সিনেমাটা দেখতে চাই ১ তারিখে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।